পুলিশের অভিযানে 1,02,40,000 টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। সুনামগঞ্জ থেকে গৌরাঙ্গ বিশ্বাসের তথ্যচিত্রে বিস্তারিত। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে 618 পিস ভারতীয় অবৈধ কাতান শাড়ি, ভারতীয় দুটি লেহেঙ্গা এবং চোরাচালান কাজে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টিলবডি নৌকাসহ 3 জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এসআই রিফাত সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ 3 চোরাকারবারিকে আটক করে আজ বৃহস্পতিবার ভোরে জব্দকৃত মালামাল সহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ 618 পিস কাতান শাড়ি, 2টি লেহেঙ্গা এবং চোরাই কারবারে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টিলবডি নৌকা সহ সবগুলো মালামাল জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানার এসআই রিফাত বাদী হয়ে আটককৃত 3 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চোরাকারীগণ হলেন সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে চোরাকারবারি জাকির হোসেন 50, একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া 25। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কোর্টে প্রেরণ করা হবে এবং আসামিদের বেঞ্চ আদালতে উপস্থিত করা হলে আদালতের বেঞ্চ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।